আয়কর দপ্তরের নজরে দেবাশিস কুমার ভোর থেকেই রাসবিহারীর প্রার্থীর বাড়ি অফিসে তল্লাশি। প্রায় 15 ঘন্টা তল্লাশির পর বেরোলেন আয়কর দপ্তরের কর্মীরা। আয়কর দপ্তরের নজরে দেবাশিস কুমার, এর আগে দেবাশিস কুমারকে ইডিও তলব করেছিল। এবার আয়কর দপ্তরের হানা। আয়কর দপ্তরের নজরে দেবাশিস কুমার ভোর থেকে রাসবিহারীর তৃণমূল প্রার্থীর বাড়ি অফিসে তল্লাশি। প্রায় 15 ঘন্টা তল্লাশির পর আয়কর দপ্তরের কর্মীরা বেরিয়ে যান দেবাশিস কুমারের বাড়ি অফিস থেকে। দেবাশিস কুমারের বক্তব্য যে ভোটে আমারই সুবিধে হলো, মার্জিন বাড়বে, এমনটাই কিন্তু দাবি করেছেন তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। তৃণমূলের বরাবরের অভিযোগ যে আয়কর দপ্তর কিংবা ইডি সিবিআইকে, এই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি। ভোটের আগেই তারা অতি সক্রিয়। এ নিয়ে আমরা কথা বলবো গোটা বিষয়টি নিয়ে। অরিত্র ঘোষ হচ্ছে। অরিত্র, এই যে 15 ঘন্টা ধরে তল্লাশি চালালেন আয়কর দপ্তরের কর্মী আধিকারিকরা, কি উদ্ধার করলেন তারা দেবাশিস কুমারের বাড়ি অফিসে তল্লাশি চালিয়ে? দেখো, এই মুহূর্তে উদ্ধার কি করেছেন সেই বিষয়টি স্পষ্ট নয়, কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেবাশিস কুমারের বাড়ি শুধু তার বাড়ি নয়, তার বাড়ি ছাড়াও তার যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেই কার্যালয়, তার পার্টি অফিস রয়েছে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু একযোগে আজকে আয়কর দপ্তর হানা দেয়। এবং 15 ঘন্টা ধরে আয়কর তল্লাশির পর দেবাশিস কুমারের যে বাড়ি মনোহরপুকুর রোডের, সেই বাড়ি থেকে বেরিয়ে যান ইনকাম ট্যাক্সের আধিকারিকেরা। এবং যেটা সূত্রের খবর উঠে আসছে যে দেবাশিস কুমারের শাশুড়ির ফ্ল্যাটেও যান আধিকারিকেরা। এবং দেখো, তার তল্লাশির পরে যথেষ্ট আশাবাদী দেবাশিস কুমার। তিনি স্পষ্টতই সংবাদ মাধ্যমের সামনে এটা ব্যক্ত করেছেন। তার বক্তব্য যে সরকারি আধিকারিকেরা তার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, তিনি যা জিজ্ঞাসা করেছেন সেসবের জবাব দিয়েছেন। তবে এই বাড়ি অফিসে আয়কর হানার পরে আখেরে দেবাশিস কুমারের লাভ হবে, তার কারণ ভোটের মার্জিন আরো অনেকটা বাড়বে। দেখো, যেটা ঘটনার সূত্রপাত শুক্রবার ভোরবেলায় 5:30 নাগাদ দেবাশিস কুমারের বাড়িতে পৌঁছে যান আয়কর দপ্তরের আধিকারিকেরা। বাড়ি, নির্বাচনী কার্যালয়, সমস্ত জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়ে একদম তল্লাশি চালানো হয়। এবং উল্লেখযোগ্যভাবে তাকে ইডিও ডেকে পাঠিয়েছিল। রাজ্য ভোট ঘোষণার পর থেকেই অন্তত 3বার তাকে তলব করা হয়েছিল সিডিও কমপ্লেক্সে। 2বার তিনি সিডিও কমপ্লেক্সে হাজিরাও দিয়েছেন। এবং এই আয়কর অভিযান ওই মামলারই পরিপ্রেক্ষিতে কিনা সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়। তবে যেটা আয়কর দপ্তর সূত্রে খবর, বেশ কিছু আর্থিক লেনদেনের বিষয়টি তারা খতিয়ে দেখতে আজকের এই তল্লাশি অভিযান চালায়। তবে শুধু দেবাশিস কুমার নয়, দেবাশিস কুমারের পাশাপাশি তার ঘনিষ্ঠ এক ব্যবসায়ী বাড়িতেও তল্লাশি চালানো হয়। এবং খুব উল্লেখযোগ্যভাবে ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নের যিনি অন্যতম প্রস্তাবক ছিলেন, তার বাড়িতেও যান আয়কর দপ্তরের আধিকারিকেরা। ধন্যবাদ অরিত্র। কথা বলছিলাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। স্পেসিফিক বারবার বলছি যে অভিযোগ কি আছে ওদের জিজ্ঞেস করুন, ওরা দিক ডকুমেন্ট, তার কাউন্টার আমি নিশ্চয়ই। অনেক সংবাদ মাধ্যম অনেক কিছু বলছেন, আমি প্রত্যেককে হাত জোর করে বলেছি আমার উত্তর ফোর্থ মে হবে। আজই স্পেসিফিক আপনাদের কিছু ডকুমেন্টস থাকে আপনারা দেখান, আমি নিশ্চয়ই।